নরেন্দ্র মোদী বছরে 5 লক্ষ টাকা করে চিকিৎসা দেবে, তার ফলে আমাদের বাড়ির উপর চাপ কমে যাবে। সেই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করুন, যার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আমেরিকা থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উদ্গ্রীব হয়ে থাকে। সেই নরেন্দ্র মোদী যিনি 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন। আমার সাথে ছেড়ে একবার বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? তাই সঠিক মহিলাকে, যিনি ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক, তাকে ভোট দিন। সেই মহিলাকে দেবেন না যিনি কি করেছেন, কি বলছেন, আপনারা সমস্ত কিছু দেখেছেন। তার এনার্জি কোথায় সেটাও আপনারা শুনেছেন। আমরা ওরকম মহিলাকে চাই না, আমরা এমন মহিলাকে চাই, আমরা মহিলা বলতে বুঝি মা, মাসিমা, দিদি, বৌদি, এরা হচ্ছে আমাদের বাড়ির মহিলা। তাই নিজের বাড়ির মহিলাদেরকে ঠিক রাখতে একজন আদর্শ মহিলাকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। এইটুকু আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? মাথায় রাখবেন, এলাকা থেকে চোর তাড়াতে, চোর তাড়াতে একটাই ভ্যাকসিন, তার নাম হচ্ছে পদ্মফুল ভ্যাকসিন। দিলে পরে চোর চলে যায়, চোর থাকবে না। তাই পদ্মফুলে ভোট দিন, এলাকা থেকে চোর তাড়ান, এলাকা থেকে চোর তাড়ান, পদ্মফুলে ভোট দিন। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন। মিডিয়া
আসতে বলছো কেন গাড়ি টায়ারে যাবে না পালাচ্ছে কেন রে ভাই আগামী 13 মে লোকসভা নির্বাচন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে 2 নম্বর বোতামটিতে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, আগামী 13 মে লোকসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। তৃণমূলের বহিষ্কৃত সাংসদ, দুর্নীতিগ্রস্ত সাংসদ মহামৈত্রকে পরাস্ত করতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, বাংলাকে দুর্নীতিমুক্ত করতে, তৃণমূলকে পরাস্ত করতে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, সারা বাংলা জুড়ে যে খুন, সন্ত্রাস, ধর্ষণ, তার প্রতিবাদে সমস্ত কৃষ্ণনগরবাসীর কাছে কৃষ্ণনগর উত্তর বিধানসভার সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে অনুরোধ, আগামী 13 মে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা কৃষ্ণনগরের ভূমিকন্যা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচন আগামী 13 মে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমৃতা রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই দুর্নীতিগ্রস্ত সাংসদ, বহিষ্কৃত সাংসদ মহামৈত্রকে পরাস্ত করতে কৃষ্ণনগরের কৃষ্ণনগর লোকসভার ভাবমূর্তির
উজ্জ্বল করতে সারা ভারতবর্ষের বুকে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে যে জায়গায় যে নিচুতে নামিয়েছে এই তৃণমূলের পরপর 2 সাংসদ তাপস পাল এবং মহুয়া মৈত্র, তার বিরুদ্ধে আরে আমি বললাম লোক কিছু লোক ভালো ছিল বন্ধুগণ, আরো আপনারা জানেন আজ আমাদের এই সভার যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাড নামার যে পারমিশন আমাদের এই থানার থেকে যাওয়ার কথা ছিল, সেই পারমিশন এই রাজ্য সরকারের নির্দেশে সেই পারমিশন দেওয়া হয়নি। সেই কারণে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজ উনি এখানে উপস্থিত হতে পারেননি, কিন্তু তাতেও আমাদের র্যালি থামানো যায়নি। আমাদের লড়াকু নেতৃত্ব, আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সেই খবর পেয়ে তিনি এখানে ছুটে আসেন এবং আপনাদের বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ আমরা সম্পন্ন করি আমাদের অংশগ্রহণ এবং এই র্যালি সার্বিকভাবে সুসম্পন্ন করবেন। এই রাজ্য সরকারের বিরুদ্ধে সারা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাধারণ নাগরিকের কাছে অনুরোধ, এই রাজ্য সরকারের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমাদের মধ্যে এই র্যালিতে উপস্থিত আছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং কেন্দ্রীয় মন্ত্রী
ভারতীয় জনতা পার্টির হাজার হাজার সমর্থক গুটি গুটি পায়ে আসাননগর থেকে ভীমপুরের দিকে এগিয়ে চলেছে। সেই সুবিশাল র্যালিতে আপনারা দলে দলে যোগদান করুন। এই র্যালিতে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের অপশাসনকে বাংলাকে মুক্তি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি নদিয়া জেলা উত্তরের সভাপতি মাননীয় অর্জুন কুমার বিশ্বাসের নেতৃত্বে আজ আসাননগর থেকে ভীমপুরের রাজপথে যে রোড শো হচ্ছে, সেই রোড শোতে উপস্থিত আছেন বাংলা মায়ের দামাল ছেলে, বাংলার সুপুত্র, সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উপস্থিত আছেন আগরতলার সাংসদ প্রতিমা ভৌমিক। এই রোড শোকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। দুর্নীতিমুক্ত পশ্চিম বাংলা গড়তে, বাংলার সার্বিক উন্নয়ন স্বার্থে আগামী 13ই মে আপনাদের নিজ নিজ ভোটার কেন্দ্রে গিয়ে বিজেপি মনোনীত প্রার্থী রাজ পরিবারের কুলবধূ রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভীমপুর আসাননগর থেকে ভীমপুরের রাজপথে যে রোড শো পরিকল্পনা, যে রোড শো চলছে, সেই রোড শোতে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলা মায়ের দামালের ছেলে, বাংলার সুসন্তান, সম্মানীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়। উপস্থিত আছেন নদিয়ার সুপুত্র, নদিয়া উত্তর জেলার সভাপতি অর্জুন কুমার বিশ্বাস মহাশয়। উপস্থিত আছেন আগরতলার সাংসদ প্রতিমা ভৌমিক দিদি ভাই। উক্ত রোডটিকে সাফল্য মণ্ডিত করে গড়ে তোলবার জন্য আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। আগামী 13ই মে কৃষ্ণনগর লোকসভা নির্বাচনকে দুর্নীতিমুক্ত লোকসভা কেন্দ্র করতে পশ্চিম বাংলাকে তৃণমূলের অপশাসনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য সকাল সকাল আপনার নিজের ভোটার কেন্দ্রে গিয়ে বিজেপি মনোনীত প্রার্থী রাজ পরিবারের কুলবধূ রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। উক্ত লোকসভাকে কেন্দ্র করে আসাননগর থেকে ভীমপুরের রাজপথে রোড শো করতে এসেছেন আপনাদের মধ্যে বাংলা মায়ের দামালের ছেলে, বাংলার সুসন্তান, মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উপস্থিত আছেন আগরতলার সাংসদ প্রতিমা ভৌমিক দিদি ভাই। উপস্থিত আছেন নদিয়ার সুসন্তান, নদিয়া উত্তর জেলার সভাপতি সম্মানীয় অর্জুন কুমার বিশ্বাস মহাশয়। পশ্চিম বাংলাকে দুর্নীতিমুক্ত সরকার উপহার দিতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রকে দুর্নীতিমুক্ত কেন্দ্র তৈরি করতে আগামী 13ই মে সকাল সকাল আপনার নিজের ভোটার কেন্দ্রে গিয়ে কৃষ্ণনগর রাজ পরিবারের কুলবধূ, কৃষ্ণনগরের রাজমাতা
অমৃতা রানীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই লোকসভা ভোটকে কেন্দ্র করে আজ আসাননগর ভীমপুরের রাজপথে রোড পরিকল্পনা করে চলেছে বাংলা মায়ের দামালে ছেলে, বাংলার সুসন্তান, রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার। উপস্থিত আছেন কেন্দ্রীয় মন্ত্রী, আগরতলার সাংসদ সম্মানীয় প্রতিমা ভৌমিক দিদি ভাই। উপস্থিত আছেন নদিয়ার সুসন্তান, নদিয়া উত্তর জেলার সভাপতি সম্মানীয় অর্জুন কুমার বিশ্বাস। উত্তর উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ভারত মায়ের সুসন্তান নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ভারত মায়ের সুসন্তান অমিত শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ বাংলা মায়ের দামালে ছেলে সুকান্ত মজুমদার জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ প্রতিমাদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ এই অর্জুন কুমার জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ বন্দে মাতরম। বন্দে মাতরম। 13ই মে আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন, 13ই মে আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন, এই আমার ভোট তোমার ভোট, পদ্ম ফুলে তোমার ভোট আমার ভোট, পদ্ম ফুলে সব ভোট, মা বোনেরা বাঁধলো জোট, পদ্ম ফুলে সব ভোট, শ্রমিক কৃষক বাঁধলো জোট, পদ্ম ফুলে সব ভোট, এই বাড়ি বাড়ি বাঁধলো জোট, পদ্ম ফুলে সব ভোট, এই ভোট ভোট সব ভোট। পদ্ম ফুলে সব ভোট। আগামী 13ই মে কৃষ্ণনগর লোকসভা উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত সরকার উপহার দিতে সকাল সকাল আপনার নিজের ভোটার কেন্দ্রে গিয়ে কৃষ্ণনগরের বিজেপি মনোনীত প্রার্থী রাজ পরিবারের কুলবধূ কৃষ্ণনগরের রাজমাতা রানী অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আসাননগর থেকে ভীমপুরের রাজপথে রোড শো করে চলেছেন বাংলা মায়ের দামালে ছেলে, বাংলার সুসন্তান, রাজ্য কমিটির রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। উপস্থিত আছেন কেন্দ্রীয় মন্ত্রী, আগরতলার সাংসদ প্রতিমা ভৌমিক দিদি ভাই। উপস্থিত আছেন নদিয়ার সুসন্তান, নদিয়া জেলার সভাপতি সম্মানীয় অর্জুন কুমার বিশ্বাস মহাশয়। উক্ত সভাটিকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য আপনাদের উপস্থিতি একান্তভাবে পতাকা ভাই ধর। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির ডাকে যে সুবিশাল শোভাযাত্রা, সেই শোভাযাত্রাতে সমস্ত নাগরিক, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সমস্ত নাগরিকের কাছে অনুরোধ, আপনারা এই সুবিশাল র্যালিতে অংশগ্রহণ করুন এবং এই র্যালিটাকে সার্বিকভাবে সুসম্পন্ন করতে সহযোগিতা করুন। আসন্ন লোকসভা নির্বাচনে 13ই এপ্রিল 13ই মে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃষ্ণনগরের ভূমিকন্যা রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আজ এই র্যালিতে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, লড়াকু নেতৃত্ব ডক্টর সুকান্ত কুমার মজুমদার। এছাড়া উপস্থিত আছেন আগরতলার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মহাশয়া। উপস্থিত আছেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় অর্জুন কুমার বিশ্বাস মহাশয়। উপস্থিত আছেন এই মণ্ডলের সভাপতি পৃথ্বীরাজ চৌধুরী মহাশয়। আপনারা সকলে গুটি গুটি পায়ে আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করুন। আমাদের এই র্যালি ভীমপুর বাজার পর্যন্ত যাবে। সকলের কাছে অনুরোধ, গুটি গুটি পায়ে আমাদের র্যালিতে অংশগ্রহণ করুন
এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন। আগামী 13ই মে যে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হটাতে, এই দুর্নীতিগ্রস্ত সাংসদ মহুয়া মৈত্রকে হারাতে, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে সকলে একত্রিত হয়ে আগামী 13ই মে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জিন্দাবাদ, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক জিন্দাবাদ, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মাননীয় অর্জুন কুমার বিশ্বাস জিন্দাবাদ। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভোট 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 দিন, ভোট 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 দিন। এবার ভোটে জিতবে কে? এবার ভোটে জিতবে কে? 1 2 3 4, 1 2 3 4। এই মানিক চোর পাত্র চোর, এই মানিক চোর পাত্র চোর, এই পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর। 1 2 3 4। চোর হাটাও, চোর হাটাও। 1 2 3 4। পাত্র চোর, মানিক চোর, ভাইপো চোর, পিসি চোর। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে 13ই মে বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণনগরের ভূমিকন্যা, কৃষ্ণনগরের রাজমাতা, কৃষ্ণনগরের গৌরব রানীমা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন লোকসভা নির্বাচনে 13ই মে বিজেপি মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, কৃষ্ণনগরের গরিমা, কৃষ্ণনগরের ঐতিহ্য রক্ষার্থে সারা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রিক সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের কাছে অনুরোধ, আপনারা কৃষ্ণনগরের যে কালচার, যে ঐতিহ্য, তাকে ফিরিয়ে আনার জন্য ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে 2 নম্বরে বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন লোকসভা নির্বাচনে 13ই মে সকাল সকাল বুথে যাবেন, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আজ ভারতীয় জনতা পার্টির যে বিশাল র্যালি, সেই র্যালিতে অংশগ্রহণ করেছে আমাদের সকলের প্রিয় নেতা, রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। উপস্থিত আছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক মহাশয়া, উপস্থিত আছেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি
মাননীয় অর্জুন কুমার বিশ্বাস মহাশয় এবং এই মণ্ডলের সভাপতি লড়াকু নেতৃত্ব পৃথ্বীরাজ চৌধুরী মহাশয়। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির যে সুবিশাল র্যালি গুটি গুটি পায়ে ভীমপুর বাজারের দিকে এগিয়ে চলেছে, সেই র্যালিতে আপনারা সকলে পা মিলিয়ে সেই র্যালিটিকে সার্বিকভাবে সফল করবে। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুলের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত। বন্ধুগণ, আগামী 13ই মে রাষ্ট্রপ্রেমিক নাগরিক বৃন্দ, আগামী 13ই মে আমাদের কৃষ্ণনগরের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। একদিকে ভারতীয় জনতা পার্টির আপনাদের পাশের মানুষ, আপনাদের মনের মানুষ, আপনাদের প্রিয় মানুষ রাজকুমারী রাজমাতা অমৃতা রায় মহোদয়া, আর অন্যদিকে যে চুরের দল তৃণমূলকে আমরা সবাই চুরের দলে বলি, রাস্তাঘাট দিয়ে যখন তৃণমূলের নেতারা হাঁটাচলা করে সাধারণ পশ্চিমবাংলার যে নাগরিক তারা বলে চুর যাচ্ছে চুর যাচ্ছে। তো সেই চুরের দলের আরেক চুর, এটা ছিচকা চুর, যেটা আপনাদের প্রার্থী তৃণমূল থেকে যিনি মহুমা বস্ত্র, ওনার সঙ্গে আমরা পার্লামেন্টে ছিলাম, উনি লিপস্টিক কেনার জন্য, ভ্যানিটি ব্যাগ কেনার জন্য, উনি ফ্লাইটের টিকিটের জন্য আপনাদের কৃষ্ণনগরের যে ঐতিহ্যবাহী কৃষ্ণনগরের মাটির পুতুল, সমস্ত পৃথিবী জুড়া খ্যাতি রয়েছে, কৃষ্ণনগরের সুনাম রয়েছে, সেই কৃষ্ণনগরের নাগরিকদেরকে যে ভোটাধিকার আপনারা দিয়েছিলেন, সেই ভোটকে উনি অস্বীকার করেছেন। সামান্য লিপস্টিকের জন্য উনি ওনার ট্যাক্সির যে রাইট সেটাকে বিক্রি করেছেন। উনি ভ্যানিটি ব্যাগ কেনার জন্য ওনার কাছে পয়সা নেই, দামি ভ্যানিটি ব্যাগ কেনার জন্য উনি পুষ্পাঞ্চল করেছেন। আজকে উনি পার্লামেন্ট থেকে ভারতবর্ষের যে সরকার, যে পার্লামেন্টের জেনারেল রয়েছেন, ওনাকে বরখাস্ত করেছেন। সেই মহিলাকে তৃণমূল প্রার্থী করেছে। অবাক হওয়ার কিছু নেই, কারণ তৃণমূলের মধ্যে আমাদের পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত পুরো ভর্তি হয়ে রয়েছে। তাই আগামী 13 তারিখের ভোট কৃষ্ণনগর সম্মান, কৃষ্ণনগরের নাগরিকদের সম্মানের ভোট। আগামী 13 তারিখের ভোট আমাদের মায়েদের সম্মানের ভোট। আমাদের তৃণমূলের নেতারা বলছেন, ভাইপো চিৎকার করছেন, আমরা তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। আমি ভাইপোকে প্রশ্ন করতে চাই, আপনার প্রত্যেক সম্পত্তি বিক্রি করে আপনার লক্ষ্মী ভান্ডার দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সরকার হবে পশ্চিমবাংলা, আমরা আসামের মতো, ত্রিপুরার মতো, আমরা মধ্যপ্রদেশের মতো পশ্চিমবাংলার মায়েদেরকে 1000 টাকা দেবো না, আমরা মাসে 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার আপনাদেরকে দেবো, আপনাদেরকে সম্মান দেবো। আমার প্রধানমন্ত্রী বলছেন 2025-এর মধ্যে ভারতবর্ষে 3 কোটি মায়েদেরকে, 3 কোটি দিদিদেরকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি তৈরি করবেন। আমাদের পশ্চিমবাংলার মায়েদেরকে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে 20 লক্ষ টাকা পর্যন্ত বিনা মর্টগেজে আপনাদের গ্যারান্টার হচ্ছে আপনার প্রধানমন্ত্রী, আপনার প্রধান সেবক, দেশের প্রধানমন্ত্রী মোদীজি। উনি আপনাদেরকে 20 লক্ষ টাকা বিনা কোলেটারালে, বিনা মর্টগেজে আমার কৃষ্ণনগরের সহ গোটা রাজ্যের মায়েদেরকে দেওয়ার কাজ করছেন। আপনারা 10 জন 9 জন মায়েরা মিলে 20 লক্ষ টাকা ব্যাংক থেকে নেবেন। আপনাদেরকে মাত্র 4 টাকা থেকে বছরে 100 টাকা 5 টাকা ইন্টারেস্ট দিতে হবে। সেই টাকা নিয়ে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠা দেবেন। আপনারা কেউ টোটো কিনে ব্যবসা করবেন, কেউ সবজি চাষ করবেন, কেউ আপনারা পশুপালন করবেন, কেউ মধুর চাষ করবেন, কেউ কাপড় বিক্রি করবেন, কেউ টেলারিং এর কাজ করবেন। বিভিন্ন কাজ করে আপনাদেরকে স্কিলিং করানো হবে। আমার দিদিদেরকে বছরে
মমতা ব্যানার্জি 12,000 টাকা দিচ্ছে, আর আমার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ওরা বলছেন আমরা বছরে মায়েদেরকে 36,000 টাকা দেব। এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। আর মোদীজি বলছেন আমি এই 36,000 টাকার বাইরে পশ্চিমবাংলার প্রত্যেকটা মাকে বছরে 1 লক্ষ টাকা, মতলব মাসে 9,000 টাকা করে রোজগার করার ব্যবস্থা, পুঁজি, মার্কেট আমার মায়েদেরকে আমার দেশের প্রধানমন্ত্রী দেবেন। আগামী 13 তারিখের নির্বাচন আমাদের সম্মানের নির্বাচন। আগামী 13 তারিখের নির্বাচন পশ্চিমবাংলার হৃদয় সম্মানকে পুনরুদ্ধারের নির্বাচন, পশ্চিমবাংলার মা বোনদের সম্মানের নির্বাচন। মা মাটি মানুষের কথা বলে যিনি সরকারে এসেছেন, তিনি গত 13 বছরে মায়ের সম্মান নিলাম করেছেন। মাটি আপনাদের কাছে থেকে জোর করে হাতিয়ে নিয়েছেন। আর আমার যারা মানুষ পেয়েছে তাদেরকে সম্মান থেকে শুরু করে তাদের মানসিক নির্যাতন থেকে, অর্থ থেকে, সমস্ত কিছু তাদের কাছ থেকে হরণ করে নিয়েছেন। তাই আমরা সবাই মিলে মোদীজিকে শক্তিশালী করব, কৃষ্ণনগরকে সম্মানিত করব। আগামী 13 তারিখের ভোট আমার ভারতবর্ষকে বিশ্বের দরবারে বিশ্ববন্ধু, বিশ্বগুরু নির্মাণের ভোট। আগামী 13 তারিখের ভোট আমার পশ্চিমবাংলার কৃত সম্মান পুনরুদ্ধারের ভোট। আগামী 13 তারিখের ভোট কৃষ্ণনগর থেকে চোর ধরানোর জন্য ভোট, চোর থেকে মুক্ত করার ভোট। সেই ভোটে আপনারা রানীমা অমৃতা রাওকে ভোট করবেন। আমাদের প্রার্থী হচ্ছে মোদীজি, প্রত্যেকটা প্রার্থী মোদীজি। যেখানে ভোট করবেন আমাদের সিম্বল হচ্ছে পদ্মফুল। অমৃতা রাও মনোনীত প্রার্থী মোদীজির 2 নম্বরে ভোটান দেবে, পদ্মফুলের চাপ দেবেন। আর সমস্ত সমর্থন মোদীজির কাছে যাবে এবং মোদীজি বিগত দিনে পশ্চিমবাংলার নাগরিকদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন আপনাদের পাশে আগামী দিন সেভাবে দাঁড়াবেন। আমরা প্রত্যেকে আমাদের ঘরে যারা রয়েছে 69+, যাদের বয়স, আপনার পরিবার যদি 5 জন থাকে, আমার প্রধানমন্ত্রী সংকল্প নিয়েছেন এই 5 জনকে 5 লক্ষ টাকা করে আয়ুষ্মান ভারত কার্ড দেবে। তার জন্য মুখ্যমন্ত্রীর প্রয়োজন হবে না, দিল্লি থেকে ব্যবস্থা করে আয়ুষ্মান ভারতের কার্ড আমার প্রধানমন্ত্রী আপনাদের জন্য ব্যবস্থা করছেন। আমার প্রধানমন্ত্রী আপনাদের জন্য বছরে 6,000 টাকা কৃষক সম্মান নিধির ব্যবস্থা করেছেন। আমার প্রধানমন্ত্রী এমএসপির মাধ্যমে আপনাদের ধান বিক্রি করার 1 কুইন্টাল ধান 2200 টাকা, 150 টাকা যাতে বিক্রি করতে পারেন তার মার্কেটের ব্যবস্থা আমার প্রধানমন্ত্রী আপনাদের জন্য করেছেন। তাই আমাদের সামাজিক পরিবর্তন, আর্থিক পরিবর্তন, আর বিশেষ করে যারা ওপার বাংলা থেকে কৃষ্ণনগরে আমরা আশ্রয় নিয়েছি, আপনাদের মাধ্যমে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, আপনি তো একজন বাঙালি, আপনি একজন বাঙালি হিন্দু, আপনার তো সিএর জন্য কথা বলা আপনার দরকার ছিল, আপনি কথা বলেননি। আমার প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমার কৃষ্ণনগর, আমার রানাঘাট, আমার বাংলার মানুষদের জন্য সিএর ব্যবস্থা করেছেন। সমস্ত অধিকার আমাদেরকে দেওয়ার জন্য উনি ব্যবস্থা করেছেন। আমাদের সম্মান, আমাদের নাগরিকত্বের অধিকার আমার প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি বাঙালি হয়ে, হিন্দু বাঙালি হয়ে, আমার মুখ্যমন্ত্রী হয়ে আমার নাগরিকত্বের বিরোধিতা করছে। সেই বিরোধিতার বদলা নেওয়ার দিন হচ্ছে 13 মে। সিএর যারা বিরোধিতা করে তাদের বিরুদ্ধে বদলা নেওয়ার ভোট হচ্ছে 13 তারিখের ভোট। আর যারা সন্দেশ ফেলে নিয়ে আমার দেশের, আমার রাজ্যের সমস্ত মায়েদেরকে লজ্জায় মাথানত করার ব্যবস্থা করেছেন, সম্মান লুণ্ঠিত করেছেন, ও শেখ আরাবুল, শেখ শাহজাহান, জাহাঙ্গীর আলমগীর, হাজারো ভাই ওনার আচলের তালা লালিত পালিত হয়ে আমাদের মেয়েদেরকে নির্যাতনা করছেন। সেই নির্যাতনের বদলা নেওয়ার ভোট হচ্ছে এই লোকসভা নির্বাচন। আমার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আমার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন পশ্চিম বাংলা তৃণমূলের চোর এক কোম্পানি কৃষি ভাইবোর চোর কোম্পানি যত কোটি টাকা আপনাদের আত্মসাৎ
বাস্তবায়নের জন্য আগামী 13 তারিখ আমরা সবাই মিলে 2 নম্বরে পদ্মফুল চিহ্নে ভোটার দিতে আমরা মোদীজিকে ভোট করবো, আমরা রাজমাতা অমৃতা রাওকে ভোট করবো এবং কৃষ্ণনগর থেকে একজন যে এমপি যারা আপনারা তৈরি করেছেন সেই এমপির অসম্মান থেকে কৃষ্ণনগরকে রক্ষা করার দায়িত্ব আপনাদের কাছে। আপনারা সেই কৃষ্ণনগরের সম্মানকে পুনরুদ্ধার করবেন। সভ্য সমাজে এই ধরনের এমপি যদি জিতে তাহলে সভ্য সমাজে মহিলারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমাদের ঐতিহ্যের আমাদের সংস্কৃতিকে রক্ষা করা, আমাদের কৃষ্ণনগরের গৌরবকে রক্ষা করার ভোট হতে সবাই মিলে সকাল সকাল আমরা ভোট দেবো, তারপরে জলপান করবো, ভোট দেন তারপরে জলপান। সবাই সবাই দিন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি বিজেপি নরেন্দ্র মোদীজি চোর ধরা, চোর ধরা, চোর ধরা, চোর ধরা, চোর ধরা। আমরা রাষ্ট্রবাদী জনতা বিজেপির কার্যকর্তা যখন কোনো রাস্তা দিয়ে হাঁটাচলা করে সাধারণ মানুষ বলে মোদীর সৈনিক যাচ্ছে, সবকা সাথ সবকা বিকাশের সৈনিক যাচ্ছে, ভারত মাতার সন্তান যাচ্ছে। রাস্তাঘাট দিয়ে তৃণমূলের কোনো কার্যকর্তা হেঁটে যায়, মানুষ দূর থেকে বলে চোর যাচ্ছে, চোর যাচ্ছে, চোর যাচ্ছে। তাই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, রাষ্ট্রবাদের পক্ষে ভোট করবেন না চোরের পক্ষে ভোট করবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচন আগামী 13ই মে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, এই ভীমপুরবাসী সকলের কাছে অনুরোধ, একদিকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজমাতা অমৃতা রায়, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশের কুলবধূ অমৃতা রায়, অপরদিকে এই ভোট কাটুয়া মোহাম্মদ এস.এম. সাদি। আপনারা দেখেছেন বিভিন্ন হিন্দু এলাকাতে একের পর এক দেয়াল লেখা, প্রেস টাঙানো, একের পর এক প্রচার যে তৃণমূলের টাকায় চলছে এই সিপিএমের প্রচার, এই চক্রান্ত, সেই চক্রান্তকে রুখতে হবে। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের এই কৃষ্ণনগরের সিটটাকে মোদীজির হাতে তুলতে হবে। তাই বন্ধুগণ, এই ভোট কাটোয়া মোহাম্মদ এস.এম. সাদি, ওনাকে একটা ভোটও নয়, আর দুর্নীতিগ্রস্ত যে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র, এদের থেকে দূরে থাকুন। ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করুন। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিন। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচন আপনারা দেখেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির যে এমপি চুনুবাবু সত্যব্রত মুখোপাধ্যায়, যার অবদান এই ভীমপুরবাসীর কাছে আজও অস্বীকার্য। সেই মাননীয় চুনুবাবুর স্মৃতিকে মাথায় রেখে আমরা দেখেছি তারপরে যে সিপিএমের এমপি জ্যোতির্ময় সিকদার, তিনি এই কৃষ্ণনগরে একের পর এক দুর্নীতি করেছেন। গভর্নমেন্ট কলেজের মাঠে তিনি ঘুরে যে কাজ করেছিলেন, তিনি বিভিন্ন আর্থিক দুর্নীতির সাথে লিপ্ত ছিলেন। তারপরে আপনারা দেখেছেন এই তৃণমূলের এমপি, যিনি বলেছিলেন চন্দননগরের মাঠ তাপস পাল, সেই চন্দননগরের মাঠ তাপস পাল আজ আমাদের মধ্যে নেই। কিন্তু তারপরে আমরা আর এক মাল পেয়েছি, তিনি মহুয়া মৈত্র, তিনি এক হাতে মালের গ্লাস আর এক হাতে বন্দুকে চড়িয়ে ধরে ফেসবুকে ভাইরাল হয়েছিলেন। সেই তৃণমূলের
কুলবধূ, সেই রাজ পরিবারের কুলবধূ অমৃতা রায়কে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, আগামী 13 মে আসছে দিন, সকাল সকাল শপথ নিন, পদ্মফুলে ভোট দিন। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমৃতা রায়কে পদ্মফুল দিয়ে ভোট দিন এবং কৃষ্ণনগরকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উপহার দিন। বন্ধুগণ, আগামী 13 মে যে কৃষ্ণনগর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে একদিকে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অমৃতা রায়, অপরদিকে পরিচিত শিক্ষক মূর্খ আপনারা সম্পন্ন মানুষ, সকলের কাছে অনুরোধ আপনারা সকাল সকাল ঘুরতে যাবেন এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে 2 নম্বর বোতাম দিতে আজ আমাদের যে বিশাল শোভাযাত্রা, এই শোভাযাত্রাতে উপস্থিত আছে আমাদের পশ্চিমবঙ্গের প্রদেশের সভাপতি, আমাদের সকলের প্রিয় লড়াকু নেতা মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় এবং উপস্থিত আছে আগরতলার সাংসদ, সর্বভারতীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং আমাদের জেলা সভাপতি মাননীয় বিশ্বাস মহাশয় এবং আমাদের এই মন্ডলের সভাপতি বন্ধুগণ, আগামী 13 মে আসছে দিন, সকাল সকাল শপথ নিন, পদ্মফুলে ভোট দিন। কৃষ্ণনগরের বৈচিত্র্য, যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজা যে পরিবারের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, যা আজ সারা বাংলা বিখ্যাত, সেই বৈচিত্র্য পরম্পরাকে রক্ষা করতে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বন্ধুগণ, আজ আমাদের যে বিশাল র্যালি আসাননগর বাজার থেকে ভীমপুর বাজার পর্যন্ত আমরা প্রায় শেষ লক্ষ্যে পৌঁছে গেছি। সকল বিজেপি সমর্থক এবং কার্যকর্তাদের কাছে অনুরোধ, আপনারা যেভাবে সুশৃঙ্খলভাবে এই র্যালিতে অংশগ্রহণ করেছে, শেষ পর্যন্ত সকলের কাছে এই সুশৃঙ্খলভাবে র্যালিতে অংশগ্রহণ করতে পারে তার মধ্যে সম্পূর্ণ সহযোগিতা করুন এবং এই ভীমপুর বাজারে সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা আগামী 13 মে সামনে যারা আছেন অনুরোধ একটু এগিয়ে চলুন, একটু তাড়াতাড়ি চলুন, সামনে প্রচন্ড ভিড়কে একটু কাটিয়ে নেবেন। যারা ভলেন্টিয়ার ভাইরা আছেন, সুকান্ত দাস পরবর্তী প্রোগ্রাম আছে, সুকান্ত দা এখান থেকে বেরিয়ে যাবেন, সেই কারণে আপনারা এই র্যালিটাকে একটু দ্রুততার সাথে এগিয়ে নিয়ে চলুন। সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ, আপনারা একটু সকলে সচেষ্টভাবে আমাদের র্যালিটাকে দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনাদেরকে। আপনারা একটু র্যালিটাকে এগিয়ে নিয়ে চলুন এবং সুস্থভাবে যাতে সম্পন্ন হয় তার সম্পূর্ণ ব্যবস্থা করুন। বন্ধুগণ, এই ভীমপুরবাসী, ভীমপুর বাজারের সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ, আগামী 13 মে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই দুর্নীতিগ্রস্ত সাংসদ, সেই পরিস্থিত সাংসদদের বরাদ্দ করতে আর ভোট কাটুয়া সেই
তৃণমূল মুক্ত করতে অমৃতা রায়কে পদ্মভূষণ দিলে ভোট भारत माता की भारत माता की भारत माता की কবি বিমপুরবাসী আপনাদের সকলকে আমি শ্রেণী বিশেষে বড়দেরকে নমস্কার প্রণাম, হিন্দুস্তানীয়দেরকে নমস্কার এবং ছোটদেরকে আমার ভালোবাসা এবং স্নেহাশীষ জানাই। আগামী 13ই মে আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন। তৃণমূল কংগ্রেসের চোরদের জব্দ করতে জব্দ আপনার হাতিয়ার হোক পদ্ম। আপনার একটা ভোট, নরেন্দ্র মোদীকে একটা আশীর্বাদ। কোন নরেন্দ্র মোদীকে? যে নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছে আগামী 5 বছর আপনি রেশনের দোকানে যাবেন, ব্যাগ নিয়ে যাবেন, বস্তা নিয়ে যাবেন, মাথা পিছু 5 কেজি চাল নিয়ে আসবেন, কিন্তু পকেট থেকে একটা করিয়ে দিতে হবে না আপনাদেরকে। আপনার টাকা নরেন্দ্র মোদী দিল্লি থেকে বানাবেন। 5 বছর ধরে রেশনে ফ্রিতে চালের ব্যবস্থা নরেন্দ্র মোদী করেছেন। আপনাদের বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন, যাদের বয়স 70-এর বেশি, 70 বছরের বেশি টাকা বাবাকে বাড়িতে বাবা, শ্বশুর মশাই, জ্যাঠা মশাই, কাকা মশাই যারা আছে তাদেরকে 5 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত যার চিকিৎসার ব্যবস্থা নরেন্দ্র মোদী আগামী 5 বছর তাদেরকে দেবে এবং সেটা চলবে যতদিন নরেন্দ্র মোদীর সরকার চলবে। মনে রাখবেন, এর জন্য আগে আমরা রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন হতো, কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের কোনো সহযোগিতার প্রয়োজন হবে না। আমরা কেন্দ্র সরকার সরাসরি 5 লক্ষ টাকার চিকিৎসার ব্যবস্থা আমরা কেন্দ্রের নরেন্দ্র মোদী আপনার বাড়ির বয়স্ক মানুষ, সে তার বয়স 70 বছরের বেশি হলেই তাকে পাঠাবে। প্রতি বছর 5 লক্ষ টাকার চিকিৎসা আপনারা পাবেন আয়ুষ্মান ভারত কার্ডে। তাই নরেন্দ্র মোদীকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। আর মনে রাখবেন, এখানে বিজেপি জিতলে বিজেপি কর্মীরা ভাট্টা ফাটাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি জেতে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভীমপুরে ভট্টা ফাটাবে, তার সাথে ইসলামাবাদের ভট্টা ফাটবে, বাংলাদেশের জামাত ভট্টা ফাটাবে। তাই সব ছাত্ররা ঠিক করুন কোথায় আনন্দ করতে দেখতে চান, ভীমপুরে, পশ্চিমবঙ্গে নাকি ইসলামাবাদে। নিজেরা ঠিক করুন, সেই ভোটে ভোট দিন। আপনারা ঠিক করুন, সেই নরেন্দ্র মোদীকে ভোট দেবেন যিনি 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছেন, ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং একটিও করে ঝামেলা হয়নি। সবাইকে নিয়ে শান্তি মতে সর্বধর্মের লোকেদের সাথে আলোচনা করে সেই প্রোগ্রাম তিনি করেছেন, সেই কাজ করেছেন। 5 বছর ফ্রিতে রেশন, আগামী দিনে আয়ুষ্মান ভারত কার্ড, রাস্তা, ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশে রূপান্তরিত করার জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। চোরেদেরকে করতে জব্দ, আপনার হাতিয়ার হোক পদ্ম। এই পদ্ম ভ্যাকসিন, একটাই ভ্যাকসিন, এলাকা থেকে চোর তাড়াবে, তৃণমূলের চোরদেরকে তাড়াবে, গোলামালদেরকে তাড়াবে। একটাই ভ্যাকসিন যথেষ্ট, তার নাম হচ্ছে পদ্ম ভ্যাকসিন। পদ্ম ভ্যাকসিন দিন, দেখবেন সব চোর এলাকা থেকে পালিয়ে যাবে। আপনাদের এখানে তৃণমূলের প্রার্থী হয়েছে মহুয়া মৈত্র, তিনি সামান্য কিছু উপহারের জন্য আমার সাথে বলতে হবে আপনাদের যারা আছে তারা কি আপনাদের সাংসদকে আপনার মেয়ের সামনে আলো ধরতে পারবেন? তার এনার্জিটাকে আপনার মেয়ের এনার্জি হিসেবে চালাতে পারবেন? তাই সেই জন্য
কনফার্ম টিকিট তো নেই, আলোচিতও চান্স হচ্ছে না। দিদি চেষ্টা করে দেখতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটা ফাঁকা থাকতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করে দেখতে পারে। ভারতবর্ষের লোক দিদিকে প্রধানমন্ত্রী করবে না। কেন করবে না? কারণ দিদি বলে আমি ঈদের নামাজে প্রতি বছর যাই। ভালো কথা, ভালো জায়গায় যাচ্ছেন, কোনো কেউ তো মানা করেন। কিন্তু আপনাকে যখন আমন্ত্রণ জানানো হলো 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে, আসুন ভগবান রামকে প্রণাম করুন। সমস্ত কিছু তো মোদী করেছে, আপনাকে তো কিছু করতে হয়নি। আপনি কি করলেন? অযোধ্যায় গেলেন না, বললেন রাম না, রামের কাছে আমি প্রণাম করতে পারবো না। কেন দিদি? আপনি যদি প্রতি বছর ঈদের নামাজে যেতে পারেন, রামের মন্দিরে অযোধ্যায় গিয়ে একটা প্রণাম করলেন না কেন? আমি বলে দিচ্ছি, আজ না হয় কাল, এবার তো সবে রামনবমীতে ছুটি দিয়েছেন। খেলায় না পড়লে কি লাভ? গাছও ওঠে না। আগে রাস্তা দিয়ে কেউ গেলে জয় শ্রীরাম বললে কি করছে? আর অপেক্ষা করুন 24-এ রেজাল্ট বের করতে যতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায় অযোধ্যাতে যাবে, কুটি কুটি পায়ে যাবে, ছুটি ছুটি প্রণাম করে তাকে ফেরত আসবে। ওই রামের সামনে মাথা নোহাবে, বাধ্য হবে। সেই দিন আছে, তাই ছোটদেরকে কোনো ঘোষণা নয়। এই এরপরে গেলে তো তোমার ইয়েতে ঢুকে গেল পুরোপুরি মাসিয়া লাগে। এরপরে সোজা আসছে, ঢুকতে দেবে না তার স্বরাষ্ট্রমন্ত্রী। এখান থেকে বেরিয়ে যাবে ভাববেন, নিজে একবার চিন্তা করবেন, তৃণমূলকে ভোট দেওয়া মানে চোর চুরিকে সমর্থন করা। আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে এসএসসি প্রাতিষ্ঠানিক চুরি করেছে, মানে বাংলায় বললে এসএসসি প্রাতিষ্ঠানিক চোর। এসএসসিটাকে খায় না মাথায় নেয়, এসএসসির আলাদা কোনো অস্তিত্ব নেই। এসএসসি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে। তাহলে পশ্চিমবঙ্গের সরকার প্রাতিষ্ঠানিক চোর। পশ্চিমবঙ্গের সরকার কে চালায়? মমতা বন্দ্যোপাধ্যায় চালায়। তাহলে সুপ্রিম কোর্ট পক্ষান্তরে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি প্রাতিষ্ঠানিক চোর। এবং আমি বলছি খাঁটি ভারত চোর, আইএসআই মার্কালা চোর, হলমার্কালা চোর। এই চোরদের দাঁড়াবে আমরা 5 বছর ধরে আমি সাংসদ আছি। আপনাদের যিনি সাংসদে দাঁড়িয়েছে মহুয়া মৈত্র, লিপস্টিক, পাউডার, এর বিনিময়ে নিজের বিক্রি করে দিয়েছে। লজ্জা লাগে আপনাদের কথা বলতে, তাকে পার্টি করতে, দেশদ্রোহিতার কাজ করেছে। আমিও তো 5 বছরের এমপি আছি, 5 বছর কাজ করেছি। ভারতবর্ষে কোশ্চেনের মধ্যে এমপিদের মধ্যে 1 নাম্বার সুকান্ত মজুমদার। 2বার আমি সংসদ রত্ন পুরস্কার পেয়েছি। আজ বুক ঢুকে বলতে পারি, কারণ বাপের বাজারে করলে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আমল শুনে বলতে পারবে, কারো কাছ থেকে 5 টাকা খেয়েছি, কারো কাছ থেকে 5 টাকা নিয়েছি। চ্যালেঞ্জ করছি খবরের সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ তুলে দেখান, দুর্নীতির অভিযোগ দেখান একটা, যদি দম থাকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে দেখান। তাই আমরা এই ধরনের সাংসদ চাই যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ, যার বিরুদ্ধে কোনো অসত্যতার অভিযোগ উঠবে না। সেই ভাবটা বলতে হবে একমাত্র রাজমাতা অমরিকা দ্বারা। 2 নম্বরে বক্তব্যে ভোট দিন এবং নরেন্দ্র মোদীকে আপনার এলাকার দায়িত্ব হবে। আর সবাই দুর্বাবু এখানে দেখতে মহান মানুষ, ওই ধরনের আগ্রহে সেই দুর্বাবু তাকে মনে হাতে হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই কৃষ্ণনগরের মাটি বিজেপির মাটি, গেরুয়া মাটি। সেই গেরুয়া মাটিকে আরো একবার নরেন্দ্র মোদী দিন। আমরা গ্যারান্টি দিচ্ছি আমাদের সমস্ত উন্নয়নের যে কাজ যা কেন্দ্র সরকারের মাধ্যমে হতে পারে, সেই কাজ আমরা নরেন্দ্র মোদীকে আলোচনা করে, তারা আলোচনা করে আমরা সেই কাজ করবো। এবং আগামী দিনে তৃণমূলের সরকার যখন পতন হবে, খুব তাড়াতাড়ি পতন হচ্ছে, কারণ এইবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি বলে গেছেন 30 পার করতে হবে। আরে 30 তো ছেড়ে নেই, তৃণমূলের থেকে 1টা সিট বেশি হলে পরে তৃণমূলের সরকার ধপাস করে পড়ে যাবে এবং সেই সরকার আর টিকবে না।
রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য। রাম রাজ্য মানে কি? সবার কাজ, সবার সবার আয়ুষ্মান ভারতের কাজ 70 বছরের বেশি বয়স্ক মানুষরা পাবেন এই ভোটের পর। সরাসরি কেন্দ্র থেকে 5 লক্ষ টাকা করে নরেন্দ্র মোদী পাঠাবেন। তখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান দেখা হয় না নরেন্দ্র মোদীর আমলে। হিন্দু বাড়ির বয়স্ক মানুষেরা পাবেন, মুসলিম বাড়ির বয়স্ক মানুষেরা পাবেন। আমরা সেটাকেই রাম রাজ্য মনে করি, এটাই হচ্ছে রাম রাজ্য। তাই আমাদেরকে ঠিক করতে হবে আমরা কার পক্ষে, রামের পক্ষে নাকি তৃণমূল কংগ্রেসের মতো রাবণের পক্ষে, বাবরের পক্ষে। রাবণ এবং বাবরের পক্ষে যারা, তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করুক, রাম রাজ্য প্রতিষ্ঠা করুন এই পশ্চিমবঙ্গে, সেই পথে চলুন। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ এই রোড শোতে অংশগ্রহণ করার জন্য। আপনারা জানেন অমিত শাহজি পাঁচদিয়াতে আসছেন, আমরা এখান থেকে তার সভায় যাব। আপনাদের সকলকে আরো একবার শ্রেণী বিশেষে আমি প্রণাম, নমস্কার এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমিত শাহ, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, জেপি নাড্ডা। 13 তারিখে ভোট দেবেন কোনখানে? 13 তারিখে আসছে দিন পদ্ম ফুলে, 13 তারিখ আসছে দিন, 13 তারিখ আসছে দিন। ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।